নমস্কার, কেবি একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি কাজল দাস। এসএসসি ইতিহাস বিষয়ের উপর ইতিপূর্বে আমি 12টি মক টেস্ট আপলোড করেছি। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কেননা এসএসসির আগে পর্যন্ত আমি এরকম কন্টিনিউ ভিডিও আপলোড করব। যারা আমার ভিডিওগুলো নতুন দেখছো তাদের বলবো চ্যানেলে প্লেলিস্ট করা আছে, সেখানে আমার পুরো ভিডিও বা মক টেস্ট সিরিজটা অবশ্যই দেখে নেবে। সেগুলো তোমাদের এসএসসি এক্সামে সহায়তা করবে। আজকের ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিও শুরু করার আগে আমি আগের অর্থাৎ মক টেস্ট 12 নম্বর মক টেস্টের দুটো কোয়েশ্চেন নিয়ে এখানে আমি আলোচনা করব। 12 নম্বর মক টেস্টের 11 নম্বর কোয়েশ্চেন ছিল ঐতিহাসিকরা কাকে সুলতান রাজিয়ার প্রেমিক বলেছেন। তো এখানে অপশন 4টির মধ্যে আমার উত্তর করা ছিল আলতুনিয়া, যেটার উত্তর হবে জামাল উদ্দিন ইয়াকুত। ঠিক আছে, অনেকেই কমেন্টে বলেছো, তার জন্য ধন্যবাদ। এটা উত্তরটা অবশ্যই জামাল উদ্দিন ইয়াকুত হবে। ঠিক আছে, নেক্সট আরেকটা 33 নম্বর কোয়েশ্চেন ছিল কে বিজয়নগরকে পৃথিবীর শ্রেষ্ঠ নগর বলেছেন। এখানে আমি সুবিধার্থে মানে তোমরা যাতে বুঝতে পারো সেই জন্য জীবন মুখোপাধ্যায় বইয়ের আমি পেজটা ছবি পর্যন্ত দিয়েছি, এটা দেখে নেবে একটু। এখানে আব্দুর রাজাক বলছেন একটা কথা, আমি পুরোটা পড়ছি না, শেষের লাইনটা তার পড়ছি, যে তার মতে বিজয়নগরের মতো নগরী বিশ্বের আর কোথাও নেই। ঠিক আছে, তার মানে শ্রেষ্ঠ নগরের কথা তিনি বলছেন। অন্যদিকে ডোমিঙ্গো পায়েজ তিনিই বলছেন তার মতে বিজয়নগর ছিল বিশ্বের সর্বাপেক্ষা সমৃদ্ধশালী নগরী। সুতরাং সেই হিসাবে আমার মনে হয় দুটো অ্যান্সারই ঠিক হবে। অনেকেই কমেন্টে বলছো পায়েজ, আবার আব্দুর রাজাকের এই উক্তিটার কথাটাও কিন্তু ফেলে দেওয়ার মতো নয়, এটার মানেও কিন্তু তাই দাঁড়াচ্ছে। তো এবারে নিজেরা ডিসিশন নেবে। এটা জীবন মুখোপাধ্যায়ের বইয়ের পৃষ্ঠা 425 দেখে নিতে পারো অনেকেই। আমি বইটা ছবিটা ওই কারণেই দিয়ে রেখেছি। ঠিক আছে, আর আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে মোহাম্মদ বিন তুগলক কোন মুদ্রা প্রচলন করেছিলেন, সেটা অনেকেই দোকানি বলেছো। তো যাই হোক, আমি সেটা সোর্স আমি দেখে আমি তারপর পরে ক্লিয়ার করব। নেক্সট আজকের কোশ্চেন, প্রথম কোশ্চেন, বাংলার কোন নবাবের পূর্ব নাম ছিল মোহাম্মদ হাদি। মডার্ন ইন্ডিয়া থেকে এর আগের যে দুটো টেস্ট নেওয়া হয়েছিল সেগুলো একটা ছিল এনসিয়েন্ট, তারপর একটা মিডেভেল, আজকে মডার্ন ইন্ডিয়া থেকে আমার সিরিজটা। বাংলার কোন নবাবের পূর্ব নাম ছিল মোহাম্মদ হাদি? সঠিক উত্তর মুর্শিদ কুলি খাঁ। মুর্শিদ কুলি খাঁয়ের নাম ছিল মোহাম্মদ হাদি। নেক্সট, মুর্শিদ কুলি খাঁ কত সালে বাংলার দেওয়ান নিযুক্ত হয়েছিলেন? 4টি অপশন, 1703, 1702, 1701, 1700। সঠিক উত্তর 1700 খ্রিস্টাব্দে তাকে বাংলার দেওয়ান নিযুক্ত করেছিলেন ঔরঙ্গজেব। নেক্সট, মুর্শিদ কুলি খাঁ কবে থেকে বাংলার দেওয়ান ও সুবাদার উভয় পদ অর্জন করেন? অর্থাৎ দুটো পদেই তিনি নিযুক্ত হচ্ছেন কত সাল থেকে? সঠিক উত্তর 1717 খ্রিস্টাব্দ থেকে। ঠিক আছে, নেক্সট, 1717 খ্রিস্টাব্দের ফরমান অনুযায়ী, যে ফারুক সিয়ারের ফরমান, সেটা অনুযায়ী ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বার্ষিক কত টাকার বিনিময়ে বাংলায় বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি পেয়েছিল? সঠিক উত্তর 1000, 2000, 3000 না 4000 টাকা? সঠিক উত্তর হচ্ছে 3000 টাকা। অর্থাৎ 3000 টাকার বিনিময়ে, বার্ষিক 3000 টাকার বিনিময়ে বাংলায় বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার পেয়েছিল। নেক্সট, বাংলায় সুজাউদ্দিনের শাসনকাল কত খ্রিস্টাব্দে সমাপ্ত হয়? 4টি অপশন দেওয়া আছে, তো দেখে নেবে সময়কালগুলো বাংলা নবাবদের। সুজাউদ্দিনের শাসনকাল সমাপ্ত হয় 1739 খ্রিস্টাব্দে। নেক্সট, আলীবর্দী খাঁর শাসনকালে কার নেতৃত্বে বাংলায় মারাঠা আক্রমণ ঘটে? 4টি অপশন এখানে দেওয়া আছে, সঠিক উত্তর হচ্ছে রঘুজি ভোঁসলে। আমরা জানি রঘুজি ভোঁসলের সেনাপতি ছিলেন ভাস্কর পণ্ডিত। তো যদি অপশন ভাস্কর পণ্ডিত আসে তাহলে অবশ্যই ভাস্কর পণ্ডিতও করবে। ঠিক আছে, নেক্সট, পলাশির যুদ্ধের সময়কাল কত? এটা তো খুব কমন কোয়েশ্চেন, সবাই জানো, 1757। ডেটটা মনে রাখবে, ভেরি ইম্পর্ট্যান্ট ডেটটা, এখানে ডেটটা দেওয়া নেই, ডেটটাও ইম্পর্ট্যান্ট কিন্তু। নেক্সট, ডেটটা কমেন্টে জানাবে। নেক্সট, কে কার কাছ থেকে দেওয়ানি লাভ করেছিল? ঠিক আছে, দেওয়ানি লাভের অধিকার পায়, এটা মিস হয়েছে কোনো কারণে। 4টি অপশান দেওয়া আছে, সঠিক উত্তর
1765 খ্রিস্টাব্দে ক্লাইভ অর্থাৎ রবার্ট ক্লাইভ দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে, মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে দেওয়ানি লাভ পেয়েছিল। নেক্সট, অযোধ্যার শেষ নবাব কে? 4টি অপশন দেওয়া আছে। সঠিক উত্তর, একটু সময় নিচ্ছি, সঠিক উত্তর হচ্ছে ওয়াজেদ আলী শাহ। অযোধ্যার শেষ নবাব ছিলেন ওয়াজিদ আলী শাহ। নেক্সট, সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ কে করেন? কোশ্চেনটা ভালো করে দেখে নেবে এখানে, ঠিক আছে? অনেকেই বলবে নিজাম, এখানে কিন্তু 4জন মারাঠা প্রধানের নাম দেওয়া আছে, ভোঁসলে, দ্বিতীয় বাজিরাও, হোলকার, নানা সাহেব। এদের মধ্যে কে প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিল? ঠিক আছে, সঠিক উত্তর দ্বিতীয় বাজিরাও, পেশোয়া দ্বিতীয় বাজিরাও। তিনি কত সালে করেছিলেন? সেই সন্ধিটার নাম খুব গুরুত্বপূর্ণ, সেই সন্ধিটা নিয়ে অনেকবার কোশ্চেন এসছে, অনেক এক্সামেই কোশ্চেন এসছে, ওটা কমেন্টে জানাবে আমাকে। নেক্সট, নাদির শাহের ভারত আক্রমণের সময় মোগল সম্রাট কে ছিলেন? নাদির শাহ যখন ভারত আক্রমণ করছে সেই সময় ভারতের মোগল সম্রাট কে ছিলেন? সঠিক উত্তর অপশন গো, মোহাম্মদ শাহ। নেক্সট, অযোধ্যাকে অধীনতামূলক মিত্রতা নীতি কে চাপিয়ে দেন কে? 4টি অপশন, 4জন গভর্নর জেনারেলের নাম এখানে আছে, ওয়েলেসলি, হেস্টিংস, ডালহৌসি, ময়রা। সঠিক উত্তর লর্ড ওয়েলেসলি। নেক্সট, বক্সারের যুদ্ধের সময় ইংরেজ সেনাপতি কে ছিলেন? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, অনেক পরীক্ষাতে এই কোশ্চেনটা এসে থাকে, মাথায় রাখবে, ঠিক আছে? বক্সারের যুদ্ধের সময় ইংরেজ সেনাপতি ছিলেন মেজর হেক্টর মনরো, ঠিক আছে? মেজর হেক্টর মনরো ছিলেন বক্সারের যুদ্ধের সময় ইংরেজ সেনাপতি। নেক্সট, দেওয়ানি লাভের ফলে কোম্পানি লাভ করে কি লাভ করেছিল? দেওয়ানি লাভের ফলে কোম্পানি, 4টি অপশন দেওয়া আছে। সঠিক উত্তর অপশন গ, বাংলা, বিহার ও ওড়িশার রাজস্ব আদায়ের অধিকার। ঠিক আছে, এইটা কোম্পানি দেওয়ানি লাভের ফলে লাভ করেছিল। নেক্সট, ভারতে ইংরেজ কোম্পানির শাসনকালের গুরুত্বপূর্ণ সেন্ট জর্জ দুর্গ কোথায় অবস্থিত? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেন্ট জর্জ দুর্গটি কোথায় অবস্থিত? 4টি অপশন, বোম্বে, মাদ্রাজ, কলকাতা, মহীশূর। সঠিক উত্তর মাদ্রাজ, সেন্ট জর্জ দুর্গ মাদ্রাজে অবস্থিত ছিল। নেক্সট, রণজিৎ সিংহ কবে পাঞ্জাবের মহারাজা উপাধিতে ভূষিত হন? 4টি অপশন দেওয়া আছে। সঠিক উত্তর অপশন খ, 1801 খ্রিস্টাব্দে। ঠিক আছে, রণজিৎ সিং পাঞ্জাবের মহারাজা হিসাবে নিজেকে ঘোষণা করেন 1801 খ্রিস্টাব্দে। নেক্সট, 1809 খ্রিস্টাব্দে ইংরেজ সেনাপতি চার্লস মেটকাফ রণজিৎ সিংয়ের সঙ্গে কোন চুক্তি স্থাপন করেন? 4টি অপশন দেওয়া আছে। সঠিক উত্তর অমৃতসরের চুক্তি। এই অমৃতসরের চুক্তিটা এই জায়গাটার উপরে খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, ঠিক আছে, প্রায়ই এসে থাকে। নেক্সট, লর্ড ডালহৌসি প্রবর্তিত সত্যবিলোপ নীতি সর্বপ্রথম কোথায় প্রয়োগ করা হয়? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন সত্যবিলোপ নীতির বিষয়ে। 4টি অপশন দেওয়া আছে, সম্বলপুর, ঝাঁসি, সাতারা, অযোধ্যা। সঠিক উত্তর সাতারা। সাতারাতে সর্বপ্রথম সত্যবিলোপ নীতি প্রয়োগ করা হয়েছিল। নেক্সট, শ্রীরঙ্গপত্তনমের সন্ধি বা শ্রীরঙ্গপত্তমের সন্ধি কবে হয়েছিল? 4টি অপশন দেওয়া আছে, 1765, 92, 99, 1800। সঠিক উত্তর 1799 খ্রিস্টাব্দে। নেক্সট, হাজি শরীয়ত উল্লাহ কোন আন্দোলন প্রবর্তন করেন? 4টি অপশন দেওয়া আছে, ওয়াহাবি, চুয়ার বিদ্রোহ, ফরাজি আন্দোলন, পাইক বিদ্রোহ। সঠিক উত্তর ফরাজি আন্দোলন। হাজি শরীয়তুল্লাহ ফরাজি আন্দোলনের প্রবর্তক ছিলেন বা প্রবর্তন করেন। নেক্সট, সৈয়দ আহমদ ভারতে কোন আন্দোলনের প্রবক্তা? 4টি অপশন, ওয়াহাবি, ফরাজি, সন্ন্যাসী বিদ্রোহ, পাইক বিদ্রোহ। সঠিক উত্তর অপশন ক, ওয়াহাবি আন্দোলন। সৈয়দ আহমদ ভারতে ওয়াহাবি আন্দোলন প্রবর্তন করেন বা প্রবক্তা ছিলেন। নেক্সট, বাংলার ওয়াহাবি আন্দোলনের অন্যতম নেতা হলেন, অর্থাৎ বাংলার ওয়াহাবি আন্দোলনের অন্যতম নেতা কে ছিলেন নিচের 4টি অপশনের মধ্যে? মীর নিসার আলী, আব্দুল ওয়াহাব, ওলায়েত খাঁ, বাবর আলী। সঠিক উত্তর মীর নিসার আলী। মীর নিসার আলীর নাম কি বা কি নামে আমরা পরিচিত সেটা কমেন্টে জানাবে। নেক্সট, 1855 খ্রিস্টাব্দে সংগঠিত বিদ্রোহের নাম কি? 4টি অপশন, চাকমা, মহাবিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, ভিল বিদ্রোহ। ঠিক আছে, সঠিক উত্তর সকলেরই জানা, খুব কমন কোশ্চেন,
সাঁওতাল বিদ্রোহ। ঠিক আছে, নেক্সট, সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম করো। খুব কমন কোয়েশ্চেন, প্রায় সব অনেক পরীক্ষাতেই কোয়েশ্চেনটা আসে। ঠিক আছে, ও খুবই কমন কোয়েশ্চেন, সকলেই জানো। সঠিক উত্তর হচ্ছে সিধু ও কানু। ঠিক আছে, নেক্সট, সিপাহী বিদ্রোহের সময় ভারতের বড়লাট কে ছিলেন? অর্থাৎ ভারতের যিনি গভর্নর জেনারেল সেই সময় ছিলেন, তার নাম কি? লর্ড ডালহৌসি, লর্ড ক্যানিং, লর্ড ময়রা, লর্ড ডাফরিন। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা অনেকেই ভুল করে আসে। ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং ছিলেন সিপাহী বিদ্রোহের সময় বা মহাবিদ্রোহের সময় ভারতের বড়লাট বা গভর্নর জেনারেল। নেক্সট, 1857 খ্রিস্টাব্দে 29শে মার্চ সিপাহী বিদ্রোহের প্রকাশ ঘটে কোথায়? বহরমপুরে, মুজফ্ফরপুরে, ব্যারাকপুরে, মিরাটে। সঠিক উত্তর ব্যারাকপুরে। 1857 খ্রিস্টাব্দের মার্চ মাসে অর্থাৎ 29শে মার্চ সিপাহী বিদ্রোহের প্রকাশ ঘটেছিল ব্যারাকপুরে। নেক্সট, বিহারের যে রাজপুত নায়ক সিপাহী বিদ্রোহে নেতৃত্ব দেন তার নাম কি? তাঁতিয়া টোপি, কুনওয়ার সিং, শাহ আলম, দুর্গাদাস। সঠিক উত্তর কুনওয়ার সিং। বিহারে যিনি সিপাহী বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন তার নাম কুনওয়ার সিং। নেক্সট, 1857 সালের বিদ্রোহ ছিল ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম, এটি কে বলেছিলেন? নিচের চারজন ঐতিহাসিকের নাম দেওয়া আছে: বীর সাভারকার, রমেশচন্দ্র মজুমদার, সুশোভন সরকার, সুরেন্দ্রনাথ সেন। সঠিক উত্তর বীর সাভারকার। বীর সাভারকার প্রথম বলেছিলেন যে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম ছিল 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ। নেক্সট, সফদরজং কোথায় বা কোথাকার শাসক ছিলেন? অযোধ্যা, দিল্লি, বাংলা, আগ্রা। সঠিক উত্তর অযোধ্যা। সফদরজং অযোধ্যার শাসক ছিলেন। নেক্সট, 1781 খ্রিস্টাব্দে পোর্টো নোভোর যুদ্ধে কোন ইংরেজ সেনাপতি হায়দার আলীকে হারান? চারটি অপশন দেওয়া আছে: বেইলি, মনরো, আয়ারকুট, এদের মধ্যে কেউই নয়। পোর্টো নোভোর যুদ্ধ খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। ঠিক আছে, পোর্টো নোভোর যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন স্যার আয়ারকুট। নেক্সট, কবে হায়দার আলীর মৃত্যু হয়? চারটি অপশন দেওয়া আছে: 1781, 1782, 1784, 1785। সঠিক উত্তর 1782 খ্রিস্টাব্দে। নেক্সট, হায়দ্রাবাদের নিজাম কবে ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন? এটা আমি এর আগে অধীনতামূলক মিত্রতা নীতি সম্পর্কে একটা কোশ্চেন ছিল, সেখানে আমি বলেছিলাম যে নিজাম প্রথম, যদি বলে যে কোন শাসক প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিল, সেটা হচ্ছে হায়দ্রাবাদের নিজাম। ঠিক আছে, ও অপশানে থাকলে অবশ্যই এটা করবে, কিন্তু যে কোশ্চেনটা আগে দেওয়া ছিল সেখানে মারাঠা প্রধানদের নাম দেওয়া ছিল। ঠিক আছে, এই কোশ্চেনে দেওয়া আছে যে হায়দ্রাবাদের নিজাম কবে বা কত সালে ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন? সঠিক উত্তর 1798 খ্রিস্টাব্দে। নেক্সট, নিম্নোক্তগুলির মধ্যে কোন রাজ্যে সপ্ত বিলোপ নীতি প্রযুক্ত হয়নি? এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এলোমেলোভাবে আসে, মেনলি মনে রাখবে সাতারা, নাগ। সঠিক উত্তর হচ্ছে গোয়ালিয়র। ঠিক আছে, মাথায় রাখবে চারটি স্টেটের নাম যেগুলা সত্যবিলোপ নীতি দ্বারা তোমার ইংরেজ সাম্রাজ্যভুক্ত হয়েছিল: সাতারা, সম্বলপুর, নাগপুর আর ঝাঁসি। ঠিক আছে, অনেক সময় এখানে গোয়ালিয়র দেওয়া আছে, অনেক সময় অযোধ্যা নামটা থেকে যায়। ঠিক আছে, তো অযোধ্যা কিন্তু সত্যবিলোপ নীতিতে প্রযুক্ত হয়নি। ঠিক আছে, এটা নিয়েও বোধহয় একটা কোয়েশ্চেন আছে। অযোধ্যা 1856 খ্রিস্টাব্দে কীভাবে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়? ঠিক আছে, ওই যে কোয়েশ্চেনটা আমি বললাম অযোধ্যা অনেক সময় কোয়েশ্চেনে থাকে, তাহলে অযোধ্যা সত্যবিলোপ নীতি দ্বারা কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়নি। তাহলে বাকি কী দ্বারা হয়েছিল? অপশাসনের অজুহাতে, যুদ্ধে পরাজয় দ্বারা, শাসকের স্বেচ্ছা সম্মতি দ্বারা। সঠিক উত্তর হচ্ছে অপশাসনের অজুহাতে বা কুশাসনের অজুহাতে 1856 খ্রিস্টাব্দে অযোধ্যাকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করা হয়েছিল। নেক্সট, 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং আইন দ্বারা ইংরেজদের কোন কুঠির সর্বময় প্রাধান্য স্থাপিত হয়? চারটি অপশন: মাদ্রাজ, কলকাতা, বোম্বে, কাসিমবাজার। 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং আইন দ্বারা কলকাতার সর্বময় প্রাধান্য স্থাপিত হয়েছিল। ঠিক আছে, কলকাতা এরপর থেকে সমস্ত কুঠির হেড কোয়ার্টার হিসাবে আমরা দেখতে পাচ্ছি। নেক্সট, পিটের ভারত শাসন আইনে কতজন সদস্য নিয়ে কোম্পানির বোর্ড অফ কন্ট্রোল গঠন করা হয়েছিল? ঠিক আছে,
বোর্ড অফ কন্ট্রোল গঠন করা হয়েছিল কতজন সদস্য নিয়ে? সঠিক উত্তর 6 জন সদস্য নিয়ে। পিটের ভারত শাসন আইনে 6 জন সদস্য নিয়ে কোম্পানি বোর্ড অফ কন্ট্রোল গঠন করা হয়েছিল। নেক্সট, কোন গভর্নর জেনারেল উদ্যোগী হয়ে ঠগি দস্যুদের দমন করেন? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, ঠিক আছে। গভর্নর জেনারেল কে ছিলেন যিনি ঠগি দস্যুদের দমন করেন? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, অনেক এক্সামে এই কোশ্চেনটা এসছে ইতিপূর্বে। সঠিক উত্তর হচ্ছে উইলিয়াম বেন্টিং। নেক্সট, কবে সতীদাহ প্রথা নিষিদ্ধ করা আইন প্রবর্তিত হয়? খুবই কমন কোশ্চেন, সকলেই হয়তো জানো, ঠিক আছে। সেই সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিল সেটাও মাথায় রাখবে। সঠিক উত্তর হচ্ছে 1829 খ্রিস্টাব্দ। 1829 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা নিষিদ্ধ করে আইন প্রবর্তিত হয়েছিল। নেক্সট, বাংলায় কোন সময়ে দ্বৈত শাসন ব্যবস্থা প্রচলিত হয়, বা দ্বৈত শাসন ব্যবস্থা প্রচলিত ছিল কোন সময়কালে? ঠিক আছে, 1765 থেকে 73, 1765 থেকে 72, 1765 থেকে 71, 1765 থেকে 70। সঠিক উত্তর 1765 থেকে 72। 73 খ্রিস্টাব্দে রেগুলেটিং আইন আসছে এবং দ্বৈত শাসন, তার আগেই 72 খ্রিস্টাব্দেই তোমার দ্বৈত শাসন ব্যবস্থার অবলুপ্তি ঘটানো হচ্ছে এবং তারপর রেগুলেটিং আইন আসছে। নেক্সট, জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেন? 4টি অপশন: উইলিয়াম কেরি, আলেকজান্ডার ডাফ, মার্সম্যান, ডেভিড হিয়ার। সঠিক উত্তর হচ্ছে আলেকজান্ডার ডাফ। আলেকজান্ডার ডাফ এবং রাজা রামমোহন রায় দুজনে মিলে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন। কত সালে সেটা কমেন্টে জানাবে। নেক্সট, মহারানী ভিক্টোরিয়া কবে ভারতের শাসনভার নিজ হস্তে গ্রহণ করেন বা নিজ হস্তে নেন? 4টি অপশন: 1853, 1855, 1858, 1861। সঠিক উত্তর 1858 খ্রিস্টাব্দে। কোন তারিখে সেটাও খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে, সেটা অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট, ভারতের রেলপথের জয়যাত্রা শুরু হয় কত খ্রিস্টাব্দ থেকে? 1853, 1857, 1813, 1818। সঠিক উত্তর 1853 খ্রিস্টাব্দ থেকে। খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, ঠিক আছে। নেক্সট, প্রার্থনা সমাজের প্রতিষ্ঠা করেন? 4টি অপশন এখানে দেওয়া আছে। সঠিক উত্তর হচ্ছে প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন আত্মারাম পাণ্ডুরঙ্গ, ঠিক আছে। আত্মারাম পাণ্ডুরঙ্গ ছিলেন প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা। নেক্সট, আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? 4টি অপশন: এমজি রানাডে, বিবেকানন্দ, স্বামী দয়ানন্দ সরস্বতী, ভোলানন্দ গিরি। সঠিক উত্তর হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী। নেক্সট, বেঙ্গল কেমিক্যাল কলেজ কার প্রতিষ্ঠিত, অর্থাৎ কে প্রতিষ্ঠা করেন বেঙ্গল কেমিক্যাল কলেজ? সঠিক উত্তর আচার্য প্রফুল্লচন্দ্র রায়। অপশন খ, আচার্য প্রফুল্লচন্দ্র রায়। নেক্সট, আত্মীয় সভার প্রতিষ্ঠাতা হলেন? আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? 4টি অপশন এখানে দেওয়া আছে। সঠিক উত্তর হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, আদি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন? 4টি অপশন দেওয়া আছে। আদি ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর। অর্থাৎ এটা আমি পরে পুরো কোশ্চেনগুলো হয়ে যাক তারপরে বিষয়টা নিয়ে বলছি। নেক্সট কোশ্চেন, নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কে? নববিধান ব্রাহ্ম সমাজ, সঠিক উত্তর হচ্ছে কেশবচন্দ্র সেন। অপশন খ, কেশবচন্দ্র সেন। নেক্সট, ভারতীয় ব্রাহ্ম সমাজ বা ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজও বইয়ে থাকতে পারে, ঠিক আছে, এটি কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হচ্ছে কেশবচন্দ্র সেন। নেক্সট, সাধারণ ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হচ্ছে শিবনাথ শাস্ত্রী। ব্রাহ্ম সমাজ সম্পর্কে বলি। ব্রাহ্ম সমাজ প্রথমে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করছে রাজা রামমোহন রায়। এরপরে 1860-এর দশকে, বোধহয় 66, আমার এক্সাক্ট সালটা মনে পড়ছে না, 60-এর দশকে এখানে তোমার দেবেন্দ্রনাথ ঠাকুরের সাথে কেশবচন্দ্র সেনের একটা দ্বন্দ্বের ফলে দুটো ভাগে ভাগ হচ্ছে। এখানে এসে একটা হচ্ছে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ, যেটার হচ্ছে কেশবচন্দ্র সেন, আর আদি ব্রাহ্ম সমাজ থেকে যাচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুরের হাতে। পরবর্তীকালে 78 খ্রিস্টাব্দে গিয়ে কেশবচন্দ্র সেনের যে ব্রাহ্ম সমাজ সেটা নাম হচ্ছে নববিধান ব্রাহ্ম সমাজ,
তিনি পরবর্তীকালে এটার নাম দিচ্ছে নববিধান ব্রাহ্ম সমাজ, এবং ওখানে যে নতুন সংগঠনটা হচ্ছে তার নাম হচ্ছে শিবনাথ শাস্ত্রী, বা আরও অনেক ছিলেন, এখানে নামগুলো আমার এক্সাক্ট মনে পড়ছে না এই মুহূর্তে। তাদের নেতৃত্বে যে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা হচ্ছে সেটার নাম হচ্ছে সাধারণ ব্রাহ্ম সমাজ। ঠিক আছে, তো মডার্ন ইন্ডিয়া থেকে আজকে এই 50টা কোশ্চেনের উপরেই মক টেস্টটা তৈরি করা হয়েছে। পরবর্তী মক টেস্ট আমি চেষ্টা করছি, মানে আমার কলেজ থেকে ফিরে আজকে শরীরটা একটু খারাপ ছিল, সেই কারণে দেরি হলো। তো দেখি যদি পারি তো সকালে আমি একটা অবশ্যই মডার্ন ইউরোপের উপরে দেবো, না হলে কাল রাত 8টাতে আমি ইউরোপের ইতিহাসের উপরে মক টেস্ট দেবো। ঠিক আছে।